সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ওটা 72-এর সংবিধান, ভারতের দেয়া সংবিধান, হাসিনার সংবিধানকে পাল্টে দিয়ে কোরআনের ভিত্তিতে এদেশের মানুষের ঈমান আকীদার ভিত্তিতে সংবিধান হবে। কিন্তু সেই সংবিধান তারা করবে না। তারা এখন সেই পুরাতন পথে হাঁটতেছে। 3 মাস হয়ে গেল তারা জাতির সামনে মোলা ঝুলিয়ে রেখেছে, জাতির সাথে তারা গাদ্দারি করছে। ইতিহাস সাক্ষী, যারা জাতির সাথে গাদ্দারি করেছে তারা কখনো পার পায় নাই। আপনারা যে পথে হাঁটতেছেন এটা আপনাদের ধ্বংসের পথ, এবং আপনারা সেই ধ্বংসের প্রতি দ্রুত বেগে এগিয়ে যাচ্ছেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বায়তুল মুমিন ছাত্র কাফেলার উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও ঈদ আনন্দ অনুষ্ঠান 2026-এর পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লাহ আমিন সাহেব, উপস্থিত অন্যান্য হযরত ওলামায়ে কেরাম এবং পত্র মাদ্রাসার প্রিয় ছাত্রবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আজকের এই সুন্দর প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল্লাহ তাআলা শামিল হওয়ার তৌফিক দিলেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের মহান নেতা ও শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমাদের এই পৃথিবীতে বেসিক্যালি 2টা দ্বারা। একটি দ্বারা হচ্ছে ওহীর দ্বারা, কিতাবের দ্বারা, নবী ওয়ালা যে দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দ্বারার ব্যাপারে আমাদের পৃথিবীতে আগমনকালে যে বিষয়ে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এই হেদায়েত যারা অনুসরণ করবে তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই। এই দ্বারাটা হচ্ছে ওহীর দ্বারা, কিতাবের দ্বারা। সর্বশেষ কিতাব এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হেদায়েতের কিতাব হচ্ছে পবিত্র কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। আর সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যারা দ্বীনি ইলম হাসিল করতেছেন, আপনারা মাদ্রাসা এবং দ্বীনি আন্দোলন, দ্বীনি সংগঠন, এগুলো এই ওহীর দ্বারার অনুসারী। আরেকটা দ্বারা, সেটা হচ্ছে শয়তানের দ্বারা, জাহিলিয়াতের দ্বারা। এই 2টা দ্বারা বেসিক্যালি পৃথিবীতে আছে। এখন এই 2টা ধারাকে ভালো করে চেনা এবং বোঝাটা হলো আমাদের একটা মৌলিক কর্তব্য। যারা ওহীর দ্বারায় বিশ্বাস করে আর যারা মানুষের তৈরি করা আইনে বিশ্বাস করে, 2টা কখনো এক হইতে পারে না। ওহীর দ্বারায় বিশ্বাস করার পরে নিজেদের মধ্যে আমল আখলাক বা বিভিন্ন দিক থেকে কম বেশি থাকতে পারে। এখানে মাদ্রাসার যারা ছাত্র আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, সবার একই রকম আমল হবে না। আমলে কেউ হয়তো তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়ে আবার কোরআন তেলাওয়াত করেন, ফজরের নামাজে একেবারে প্রথম সারিতে থাকেন। আর কেউ কোনো রকম দৌড়াইয়া ফজরের নামাজে পিছনের কাতারে এসে দাঁড়ায়। এই পার্থক্য আছে না? এটা থাকবে। সবাই কখনো এক সমান হতে পারে না। জ্ঞানের দিক থেকেও পার্থক্য থাকবে, আমলের দিক থেকেও থাকবে, চরিত্রের দিক থেকেও থাকবে, কিন্তু বেসিক দ্বারাটা কিন্তু এক, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা। আমরা এক আল্লাহ ছাড়ার কাউকে রব হিসাবে, মাবুদ হিসাবে মানি না, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হেদায়েতের রাহবার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আমরা মানি। তাকে আমরা উসওয়ায়ে হাসানা মানি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন যারা ওহীর দ্বারার প্রবর্তক বা ওহীর দ্বারার যারা রাহবার, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান
ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফ। যারা ইমানদার ওহীর দ্বারার অনুসারী তারা সংগ্রাম করে আন্দোলন করে আল্লাহর পথে, আর যারা কাফির তারা সংগ্রাম করে তাগুতের পথে। এই তাগুতটা একটু বিশ্লেষণধর্মী ব্যাপার। তাগুতের অনেক প্রকার আছে, অনেক রকম আছে। এইটা চিনতে পারাটা কিন্তু এটা ইমানের সাথে সম্পর্কিত একটা বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। সত্যিকার মুমিন হইতে হলে আগে তাগুতের কাফির হইতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কোন একটা নির্দিষ্ট বিষয়ের নাম না, তাগুত অনেকগুলো বিষয়ের সমষ্টির নাম। তাহলে আল্লাহ বলছেন যারা ইমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা শয়তান যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে। এই যে দুই পক্ষ, এই দুই পক্ষের রাস্তা পথ কখনো এক না, গন্তব্য এক না। যারা ইমানদার আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তারা জান্নাতে যাবে। আল্লাহ বলেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহর পথের সৈনিক এবং যারা আল্লাহর দ্বীন জমিনে বিজয়ী করার জন্য জিহাদ করে মুজাহিদ, যারা মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে অন্য নেক আমলকারীদের মর্যাদার চাইতে বেশি। সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ নিজে দৃষ্টান্ত দিয়ে বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হাজীদেরকে অন্য জায়গায় কিন্তু আল্লাহ নিজে বলেছেন উলাইকা দাইফুল্লাহ, এরা আল্লাহর মেহমান। এবং মসজিদে হারামের সম্মান এবং মর্যাদার কথা তো আমরা সকলেই জানি। মসজিদে হারামের এরিয়ার মধ্যে, হারাম এরিয়ার মধ্যে 1 রাকাত নামাজ পড়া হারামের এরিয়ার বাইরে অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়া বেশি সওয়াব। পার্থক্য হলে 1 লক্ষ, 1 রাকাত 1 লক্ষ রাকাত, এত মর্যাদা। সেই মসজিদে হারামের কথা আল্লাহ নিজেই উদ্ধৃতি দিচ্ছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। যারা হাজীদেরকে পানি পান করায় আর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করে, তাদের মর্যাদা কি ওই লোকদের সমান হবে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে এবং সমস্ত মানবরচিত মতবাদ জাহিলিয়াতকে উৎখাত করে আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত কায়েম করার জন্য যারা জিহাদ করে, তারা তাদের দুইয়ের মর্যাদা আল্লাহর কাছে সমান নয়। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। পরের আয়াতে দেখেন আরও ডিটেলস, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন আল্লাহর উপর ঈমান এনে এই ঈমানের দাবি পূরণ করার জন্য যারা হিজরত করে, ঘরবাড়ি ত্যাগ করে এবং মাল এবং জান দুইটা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, আল্লাহ বলছেন এদের মর্যাদা আ'যামু। আপনারা মাদ্রাসার ছাত্র, ইসমে তাফজিল ইংরেজিতে যেটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে আল্লাহ বলছেন আল্লাহর কাছে এদের মর্যাদাই সবচাইতে বেশি। এখানে শেষ নয়, ও উলাইকা হুমুল ফাইজুন। বাংলায় দাঁড়ায়, বাংলা ব্যাকরণ যারা বুঝবেন, আর এরা ই প্রত্যয়যুক্ত ডেফিনেট শব্দ সেন্টেন্স ব্যবহার করে আল্লাহ বলছেন আর এরাই সফল কাম। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু। আমরা যখন আশারায়ে মুবাশশারার কথা শুনি, আমরা যখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ব্যাপারে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা শুনি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আমরা আফসোস করি বা আমরা খুব ঈর্ষান্বিত বোধ করি, আহারে তাদের কত বড় মর্যাদা। কিন্তু আপনি আমি এটাও জানতে হবে আল্লাহ সাহাবায়ে কেরামকে যেভাবে মর্যাদা দিয়েছেন,
দিনের মুজাহিদদেরকেও তার পক্ষ থেকে মর্যাদার কথা বলেছেন। এই আয়াতে আল্লাহ বলেছেন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিম মিনহু, আল্লাহর প্রতি জিহাদকারীদের উপরে আল্লাহর কন্টিনিউয়াস দয়া অনুগ্রহ বর্ষিত হয়। অরিদওয়ান, এবং আল্লাহ তাদের উপরে খুশি থাকেন। অজান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, চিরস্থায়ী নিয়ামতপূর্ণ জান্নাতে তাদেরকে স্থান দেওয়া হবে, প্রবেশ করানো হবে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা ফরএভার চিরস্থায়ীভাবে থাকবে। এখানেই শেষ নয়, ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে জান্নাতের বাইরেও আরও মহা পুরস্কার আছে। সেটা কি আল্লাহ ছাড়া, তবে তাফসীরকারকরা বলেছেন এটা হতে পারে আল্লাহর দিদার, আল্লাহ নিজে সাক্ষাৎ করে বান্দাদেরকে তার দিদার নসিব করবেন। বোধহয় ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম এটাও হতে পারে, অন্য কিছু আল্লাহর কাছে হতে পারে। তাইলে আল্লাহর প্রতি সংগ্রাম করা, আল্লাহর জমিন আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর চলবে। যিনি আল্লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন, অর্ডার চলবে তার। কিন্তু আজকে কি জমিনে আল্লাহর অর্ডার চলছে? বাজারে গিয়ে আল্লাহর আইন অনুযায়ী বাজার করতে পারেন? আজকে ব্যবসা কি আল্লাহর আইন অনুযায়ী করতে পারেন? আজকে আপনার ট্যাক্সটা, বিদ্যুৎ বিল, আপনার গ্যাস বিল সরকার পাবে, আপনি দিবেন, আপনাকে হালালভাবে এটা দিতে দিবে না। ওখানে যে অবৈধ কর্মচারীরা আছে তারা বলবে স্যার আপনার বিল 20,000 হয়েছে, ভালো কথা, 20,000 কেন দিবেন স্যার, আপনি 10,000 দেন, আর স্যার আমাদেরকে 5,000 টাকাটা দেন, আর 5,000 টাকা নিয়ে স্যার আপনার বউ বাচ্চাদের জন্য ভালো ফল ফ্রুটস, ইলিশ মাছ, রুই মাছ কিনে বাড়িতে যান, সব টাকাটা সরকারকে কেন দিবেন? আপনি গেছেন সরকারকে টাকা দিতে বৈধভাবে, আপনার উদ্দেশ্য না কিন্তু অবৈধ কোনো চিন্তা, আপনি যা বিল তাই দিবেন, কিন্তু সরকারি কর্মচারী আপনাকে অবৈধ কাজে লিপ্ত করাচ্ছে। কারণ আপনি তো মানুষ, অশ্বাসা তো আছেই, তাই না? তো খারাপ তো না, আমি আসছি বিল দিতে, সরকার বলতেছে দেওয়া লাগবে না, কম দিলে হবে, কম দিয়ে 5,000 ওরে দিয়ে 5,000 নিয়ে কত ধরনের দুর্নীতি করলো। এই 5,000 টাকা দিয়ে যে খাইলো, এ খাওয়াটাও হারাম। আর ওই যে ওখানে সরকারকে কম দিল 10,000 টাকা, সেটাও হারাম। তাহলে এমন একটা ব্যবস্থা গড়ে উঠেছে যে ব্যবস্থায় আপনি ভালো হয়ে চলবার কোনো সুযোগ নাই। এই জন্য এই ব্যবস্থা পাল্টাতে হবে। আল্লাহর যে দিন, আল্লাহ যে বলেছেন তার দিন কায়েম করার জন্য, দিন কায়েম করতে অনেকে বোঝে না। দিন কায়েম হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আইনের ভিত্তিতে ফয়সালা হবে, বিচার বিভাগে ফয়সালা হবে আল্লাহর আইনের ভিত্তিতে, পার্লামেন্টে বিল পাস হবে আল্লাহর আইনের ভিত্তিতে। সার্বভৌম দেশের জনগণ হতে পারে না, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর কোরআনের ভিত্তিতে, রসুলের সুন্নাহর ভিত্তিতে এবং উপস্থিত পার্লামেন্ট মেম্বারের পরামর্শের ভিত্তিতে। পরামর্শ কিসের ভিত্তিতে হবে? কোরআন এবং সুন্নাহর আলোকে। ইজমা হবে, কিয়াস হবে, এইভাবে সরকার চলবে। কিন্তু আজকে 54 বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পার হয়ে গেল। একবার আমরা 47-এ দেশ স্বাধীন করেছি, আরেকবার 71-এ বিরাট রক্ত ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে করেছি। সর্বশেষ আমাদের শিশুরা পর্যন্ত, 4র্থ শ্রেণীর ছাত্র থেকে শুরু করে একেবারে মাস্টার্স ডিগ্রিধারী ছাত্র পর্যন্ত, কৃষক, শ্রমিক, আবাল, বৃদ্ধ বনিতা জীবন দিয়ে দ্বিতীয়বার আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে সেই স্বাধীনতার যোদ্ধারা, জুলাই যোদ্ধারা গ্রাফিতি এঁকেছে। এই গ্রাফিতি যাদের সহ্য হয় না তারা জুলাই যুদ্ধের বিরোধী শক্তি, এবং তারাই ওয়াদা ভঙ্গ করে। তাদের নেতা বলেছিল লা ইমান আলিমাল্লাহ আমানাতাল্লাহ ওয়ালা দিন আলিমাল্লাহ, ভোটের আগে বলে নাই, বলছে যে ওয়াদা রক্ষা করে নাই তার দিন নাই, হাদিস কোট করেছে। তো কথা কি ছিল? যে যারা পার্লামেন্ট মেম্বার হবে, পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিবে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ওটা 72-এর সংবিধান, ভারতের দেয়া সংবিধান, হাসিনার সংবিধানকে পাল্টে দিয়ে কোরআনের ভিত্তিতে এদেশের মানুষের ঈমান আকীদার ভিত্তিতে সংবিধান হবে। কিন্তু সেই সংবিধান তারা করবে না। তারা এখন সেই পুরাতন পথে হাঁটতেছে। 3 মাস হয়ে গেল তারা জাতির সামনে মোলা ঝুলিয়ে রেখেছে, জাতির সাথে তারা গাদ্দারি করছে। ইতিহাস সাক্ষী, যারা জাতির সাথে গাদ্দারি করেছে তারা কখনো পার পায় নাই। আপনারা যে পথে হাঁটতেছেন এটা আপনাদের ধ্বংসের পথ, এবং আপনারা সেই ধ্বংসের পথেই দ্রুত বেগে এগিয়ে যাচ্ছেন। সম্মানিত আমার প্রিয়
মাদ্রাসা শিক্ষার্থী, আল্লাহর নবীর ওয়ারিস উত্তরসূরি যারা, দিনের পতাকাবাহী, কোরআনের পতাকাবাহী আগামী দিনের বড় বড় আলেমরা আমার সামনে বসে আছেন। আল্লাহ রসুলের হাদিস হলো, মানরা মুনকারান ফালি গায়্যিরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি, মানরা মুনকারান ফালি গায়্যিরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়াযালিকা আদাফুল ঈমান। সমাজে অন্যায় হতে দেখলে এর বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিরোধ গড়ে তোলা, শক্তি থাকলে বন্ধ করে দেওয়া, এটা আমাদের ইমানি দায়িত্ব। আসুন, এই সমাজে যত চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, কিশোর গ্যাং আমার শিশুদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে, তারা মানুষের কাছে মুক্তিপণ দাবি করছে, গোটা সমাজ যেন আল্লাহর ওই আয়াতের প্রতিধ্বনি হচ্ছে, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়াম ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আজকে মানুষ অসহায়, আজকে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, রাজনৈতিক দলের দুর্বৃত্তদের কাছে জাতি আজকে অসহায়। এই অসহায় মানুষের, মজলুম মানুষের বন্ধু আমরাই। আমাদের যাদের ঈমান আছে, মৃত্যুর ভয় নেই, আমরা জানি আমরা জন্মেছি, মরতেই হবে। সেই মৃত্যু যদি শহীদী মৃত্যু হয়, এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছুই হতে পারে না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বড় ইচ্ছা হয় আল্লাহর প্রতি নিহত হই, আবার জীবিত হই, আবার নিহত হই, আবার জীবিত হই। 3 বার শাহাদাতের মৃত্যু তিনি কামনা করেছেন। সেই শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার জালিম, জুলুম, জাহিলিয়াত, মানব রচিত মতবাদের কবর রচনা করে কোরআনের ভিত্তিতে একটা সমাজ কায়েমের জন্য আজকে ছোটখাটো ফেরকা মতভেদ ভুলে গিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার যে ফরজিয়াত, এটাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে আপনাদেরকে আগামী দিনে পতাকা ধরতে হবে, আপনাদেরকে বিপ্লবের নেতৃত্ব দিতে হবে, আপনাদের সাথে দেশের সাধারণ মানুষ আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আরেকটা বিপ্লবের ডাক আসবে, 1 জুলাই হবে না, প্রয়োজনে 2য়, 3য় জুলাই হবে, তবু এই বাংলাদেশ আধিপত্যবাদের কাছে মাথা নত করবেন না, মব কালচারের কাছে মাথা নত করবে না। আমরা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দেওয়া শিখেছি, শাহাদাত বরণ করা শিখেছি, আমরা প্রয়োজনে অবিরাম শহীদ হব, তবুও বাতিলের কাছে আমরা আমাদেরকে বন্দী করব না। সম্মানিত উলামায়ে কেরাম, আসুন তাইলে আমরা আজকে যে প্রতিযোগিতা হলো কোরআনের, হাদিসের এবং ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে, এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের জ্ঞানকে আরও শক্তিশালী করি, জ্ঞানের উপরে আমাদের প্রভাবকে আরও তৈরি করি এবং জ্ঞানের আলোকে আমাদের চরিত্র, আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা ওয়াকিবহাল হই এবং এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য আগামী দিনে আমাদের আলেম সমাজের নেতৃত্বে এদেশের সর্বস্তরের নাগরিকগণ যারা আলেম সমাজের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তারা ভারতের দালাল। যারা আলেম সমাজের মধ্যে যারা নানা কোত আবিষ্কার করে, আলেম সমাজের মধ্যে যারা নানা ধরনের বিভেদ তৈরি করে ভারতকে সুবিধা দিতে চায়, আওয়ামী লীগকে দিতে চায়, মানব রচিত মতবাদকে দিতে চায়, তারা কিন্তু একটা কুচক্রী মহল। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শুধু বিভেদ তৈরি করার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোনোদিনই একেবারে 100% চিন্তা কারো মিলে যাবে না। চিন্তার সামান্য পার্থক্য সহকারেই বৃহত্তর কল্যাণে, জাতির মুক্তির জন্য এবং আল্লাহর দেয়া যে নির্দেশ কোরআনের সমাজ বাস্তবায়ন করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদেরকে আটকাতে পারে, বাধা দিতে পারে এই জমিনে আমরা কোনো শক্তি দেখছি না। আমাদের সাথে আল্লাহর শক্তি আছে এবং ইনশাআল্লাহ আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে আমরা বিজয়ী হব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বিজয় নিকটবর্তী। বাংলাদেশে ইসলাম কায়েমের সম্ভাবনা একেবারে নিকটবর্তী। ইসলামপন্থীরা এখন বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দলের অবস্থানে আছে এবং এই বিরোধী দল থেকেই আমরা আগামী দিনে ইনশাআল্লাহ ক্ষমতায় যাব। সেই ক্ষমতা চালাবার জন্য, রাষ্ট্র চালাবার জন্য, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, রাজনীতি, অর্থনীতি সব দিক চালাবার মতো যোগ্যতা আমাদের মধ্যে অর্জন করতে হবে। সেজন্য সার্বিকভাবে নলেজ অর্জনে আমরা আরও এগিয়ে যাব। আমাদের আমল হবে সাহাবায়ে কেরামের অনুসৃত আমল। আল্লাহ নবী যে জিন্দেগি আমাদেরকে উপহার দিয়েছেন, তার জিন্দেগিকে অনুসরণ করে, তার সাহাবীদের জিন্দেগিকে অনুসরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ছাত্র কাফেলাকে আমার পক্ষ থেকে
অনেক অনেক মুবারকবাদ। এই ছাত্র কাফেলাই আগামী দিনে মানবতার মুক্তির কাফেলায় পরিণত হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে মাদ্রাসার সম্মানিত হযরত উলামায়ে কেরামের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এই মাদ্রাসার উত্তরোত্তর কল্যাণ, সমৃদ্ধি, সফলতা কামনা করে এবং মাদ্রাসা পরিচালনায় যে কোনো ধরনের সহযোগিতায় ইনশাআল্লাহ আপনাদেরই ভাই পাশে থাকব এই ওয়াদা দিয়ে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে যারা আজকে বিজয়ী হয়েছেন তাদেরকে স্পেশালি কনগ্রেচুলেট করে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম জাযা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।